আসসালামু আলাইকুম। শাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহেরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লোভ, হিংসা আর অহংকার আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। আমাদের যা আছে আমরা যদি তাতেই সন্তুষ্ট থাকি, শুকরিয়া আদায় করি, তাহলে মহান রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দেয়। অন্যের জিনিস দেখে যদি আমরা লোভ করি, হিংসা করি, তাহলে সারাটা জীবন কিন্তু আমাদেরকে অসুখীই থেকে যেতে হবে। তার চেয়ে বরং আমার যা কিছু আছে সেটাতেই যদি আমি সন্তুষ্ট থাকি, তাহলে আপনি জীবনে সুখী হবেন। আল্লাহ তাআলা আজকে আমাকে যে অবস্থায় রাখছেন, হয়তো এই অবস্থাটা অনেক মানুষের স্বপ্ন। একটা অবস্থায় পৌঁছাতে মানুষকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তবে হ্যাঁ, সেই সব মানুষরা হয়তো ভাগ্যবান যাদের পরিশ্রম ছাড়াই একটা পজিশন পেয়ে যায়, একটা অবস্থা পেয়ে যায়। তবে এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। জীবনে বড় হয়েছে তারাই কিন্তু অনেক পরিশ্রম করে জীবনে দাঁড়িয়েছে। কঠোর পরিশ্রম ছাড়া কেউ কিন্তু জীবনে সফল হতে পারে না। আজ কিন্তু ফজরের নামাজ আদায় করে আর ঘুমাইনি। চুলাটা অন করে দেখছি গ্যাস আছে। তো ভাবলাম যেহেতু গ্যাস আছে ঝটপট কি করে নিই, গরম গরম ভাত আর একটু বেগুন ভাজা করে নিই। নর্মালি সকালে যেহেতু গ্যাস থাকে না আর আমার ওইভাবে সবজিও কাটা ছিল না, ভাবলাম যে সবজি রেডি করতে করতে গ্যাস চলে যাবে। এজন্য ঝটপট ভাবলাম একটু বেগুন ভর্তা করে নিই, যেহেতু অনেক দিন বেগুন ভর্তাও খাওয়া হয়নি। নর্মালি বাসায় ভর্তাটা আমি কমই করি, ভর্তা করতে আমার ওইভাবে ভালো লাগে না। তবে আলু ভর্তা, মুসুরির ডাল ভর্তা আর অনেক দিন পরে এই যে বেগুন ভর্তা করলাম। আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে নাস্তা করেও কিন্তু অফিসে চলে গিয়েছে। আর আমি সকালের নাস্তা শেষ করে ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি। মেয়ে যেহেতু এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম আগে ড্রয়িং রুমটাই গুছিয়ে ক্লিন করে নিই, এরপরে আমি আমার বেডরুমটা গুছিয়ে নেব। প্রতিদিনই কিন্তু এই সোফা, ড্রয়িং রুমের একটা কর্নার, বুক সেলফ পরিষ্কার করা লাগে। এগুলো যদি একদিন পরিষ্কার না করি তো মনে হবে কতদিন পরিষ্কার করিনি। এত ধুলাবালি, আর এখন তো শীতের সময়, এই জন্য হয়তো ধুলাবালি আরও বেশি। যদিও ঠান্ডার কারণে সবসময় কিন্তু ড্রয়িং রুমের দরজাটা বন্ধ করে রাখি, তারপরেও এত ধুলাবালি। এই যে কর্নারটা যদি একদিন না ক্লিন করি তো মনে হবে 7 দিন পরিষ্কার করিনি। আর এটা আমার বুক সেলফ। বুক সেলফে মোটামুটি সব ধরনের বই আছে। আমার বই পড়তে ভালো লাগে। বিভিন্ন ধরনের ডিটেকটিভ বই, গল্পের বই, উপন্যাস, বিশেষ করে ডিটেকটিভ বই পড়তে আমার খুব ভালো লাগে। নতুন নতুন বই পড়তে খুব ভালো লাগে। বাসায় কোনো নতুন বই আসলে মানে আমার অস্থির লাগে কখন বইটা আমি পড়ব। তো গত মাসের শেষের দিকেও কিন্তু একটা ডিটেকটিভ বই আর একটা ধর্মীয় বই কিনে নিয়ে এসেছি। তো চেষ্টা করি সব সময় বই কেনার। আপনি যত বই পড়বেন তত কিন্তু আপনার জ্ঞানের পরিধি, জানার পরিধি বাড়বে। বই পড়ার মাধ্যমেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। যদিও এখন মানুষ ওইভাবে বই পড়ে না, যখনই অবসর পায় মোবাইলেই কিন্তু এখন সময় চলে যায়। তারপরেও সারাদিন চেষ্টা করি একটু হলেও বই পড়ার। আর এদিকে আমি কিন্তু আমার রুমের লেপের কাভারটা খুলে নিয়েছি ধুয়ে দেওয়ার জন্য। প্রচণ্ড যখন শীত পড়ছিল ওই সময় আগে লেপটাই বের করেছিলাম। নর্মালি লেপ গায়ে দিতেই আমার বেশি ভালো লাগে। তো যেহেতু এটা একটু ময়লা হয়ে গিয়েছে, ভাবলাম কাভারটা ধুয়ে দিতে হবে। তো এই জন্য আমি আবার কম্বলটা নামাই নিলাম, কারণ এই প্রচণ্ড ঠান্ডায় একদিনে বা 2 দিনেও কাভারটা মনে হয় না শুকাবে। এরকমই করি, ফার্স্ট টাইমে আমি লেপটাই বের করে নিই, যেহেতু লেপ গায়ে দিতেই ভালো লাগে। তো পরবর্তীতে যখন কাভারটা নোংরা হয় তখন আমি আবার কম্বলটা নামাই নিই। আর আমার মেয়ে তো সবসময় কমফোর্টারটাই গায়ে দেয়, ও লেপ বা কম্বল কোনোটাই নেয় না, ও সবসময় ওর কমফোর্টারটাই ব্যবহার করে। প্রচণ্ড ঠান্ডা পড়লেও নর্মালি কমফোর্টার ওইভাবে যে ঠান্ডা লাগে সেটা কিন্তু নাই। এদিকে আবার আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। বাসায় কাসকি মাছ ছিল, আলু বেগুন দিয়ে আমি কাসকি মাছটা রান্না করছি।
আর বাঁধাকপি আলু গাজর দিয়ে ভাজি করব। ছোট মাছ আমার অনেক পছন্দের, তবে তার মধ্যে কাসকি মাছটা সবচেয়ে ভালো লাগে। আরও এজন্য ভালো লাগে যে এটা কাটার কোনো ঝামেলা নাই, নর্মালি সুন্দর করে ক্লিন করে নিলেই হয়ে যায়। কিন্তু অন্যান্য ছোট মাছ কিন্তু কাটার অনেক ঝামেলা আছে। মাছ মাংস যেহেতু আমি ওইভাবে কাটতে পারি না, আমার অনেক সময় লেগে যায় মাছ মাংস কাটতে। তো আমার আম্মু আসছিল, তখন আম্মু অনেক কিন্তু মাছ কেটে দিয়ে গিয়েছিল, ছোট মাছ। আবার আমার শাশুড়ি আসলেও অনেক মাছ কেটে দিয়ে যায়। আমার শাশুড়িও জানে যে আমি ছোট মাছ কাটতে পারি না, বা বড় মাছও। তো তখন বলে যে তুমি মাছ বেশি করে কিনে নিয়ে আসাও, আমি কেটে দিয়ে যাব। আমি আমার বাবার বাড়ির ছোট মেয়ে, আবার শ্বশুর বাড়িতে বড় বৌমা। বড় বউ হলে যেমন অনেক দায়িত্ব কর্তব্য পালন করা লাগে, তেমন কিন্তু শ্বশুর শাশুড়ির অনেক আদর ভালোবাসাও পাওয়া যায়। আমার কিন্তু মাছ রান্না শেষ। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।